নিখাদ বিস্ময়ে আমি প্রায়ই ছেলেটিকে জিজ্ঞেস করতাম, তোমাকেও কেউ ভালো না বেশি পারে? ছেলেটি হাসত। সে নিয়ম করে তার হৃদয় ভাঙার কেচ্ছা শোনাতো আমায়। কি সুনিপুণ হাতে জনৈক ভদ্রমহিলা তার প্রেমিক হৃদয়টিকে ভেঙে চুরমার করে দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। আমি তার সব কথাই ভারী মনোযোগ দিয়ে শুনতাম। খুব ভালোবাসতাম তো, তাই হয়তো। তার পুরনো দুঃখ, নতুন ব্যর্থতা, সমসাময়িক দোটানা এবং হঠাৎ হঠাৎ মাথা চাড়া দিয়ে ওঠা পাগলামি, প্রতিটা কথাই আমায় বাধ্য করত নতুন করে তার প্রেমে পড়তে। তবুও সে ঘুরিয়ে ফিরিয়ে আমায় সেই একটি নারীর কথাই বলতো, সেই একটি নারী যে আমি নই, বরং যে নারীকে সে ভালোবেসেছে, ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে, যে নারীকে নিয়ে সে জীবন কাটাতে চেয়েছিল, এমন একটি নারী যে নারী আমি নই, কখনো আমি হব না। আমি সব শুনতাম, কখনো অন্যমনস্ক হয়ে, কখনো খুব বিরক্ত হয়ে, কখনো বা ভীষণ কান্না চেপে রেখে। সে বলতো, আমি খুব সাবধানে চোখের জল মুছতাম, যেন সে বুঝতে না পারে, যেন সে না জানে। আর ভাবতাম, এমন পুরুষকে যে নারী ভালোবাসতে পারে, সে কি এই ধুলো ভরা মর্তের কেউ, নাকি দেবী? তাকেই আমি পাইনি। নতুন করে তা বলার অপেক্ষা বোধ করি রাখে না। তাকে আমি পাইনি ঠিক তেমন করেই যেমন করে সে পায়নি সেই নারীটিকে। ইদানিং একটি চমৎকার পুরুষকে আমি তার গপ্প খুব শোনাচ্ছি। কি করে সে আমায় ভালোবাসেনি, কি করে আমি তাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি, কি করে তাকে একবার ছুঁয়ে দেখার আশায় আমি তপস্যা করে গেছি রাতের পর রাত। কি করে, কি আশ্চর্য! আজকাল সেই চমৎকার পুরুষটিও নিখাদ বিস্ময়ে আমায় শুধোয়, তোমাকেও কেউ ভালো না বেশি পারে? আমি হাসি।